পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 ব্লকের সোথলা গ্রামে বর্ধমান দুর্গাপুর লোকসভা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সাথে এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডলকে নিয়ে নিজের হাতে ধান ঝাড়ার মেশিন দিয়ে ধান ঝাড়লেন। শস্য ভাণ্ডার বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানকে বরাবরই অভিহিত করেছেন এবং আসলেই বর্ধমান হলো শস্য ভাণ্ডার। আর সেই বর্ধমানের মাটিতে মানুষের প্রধান উপার্জনের উৎস হলো কৃষিকাজ, আর সেই কাজেই সামিল হয়েছিলেন প্রার্থী। তবে কীর্তি আজাদের এহেন কর্মকাণ্ডের কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী রাজনৈতিক দল বিজেপি। আমরা শুনবো কি বলছেন বিজেপির পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ। তৃণমূলের প্রার্থী দুর্গাপুর বর্ধমানের কীর্তি আজাদ মশাই, তিনি আজকে মন্তেশ্বরে গিয়ে শ্রমিকদের সঙ্গে, শ্রমিক বলা যায় বা বলতে পারেন কৃষকদের সঙ্গে যে ধান ঝেড়েছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওরা তো লোক দেখানো সব করে। এতদিন উনি করলেন না, এতদিন ধরে আছেন, এতদিন ধরে ধান ঝাড়াই চলছে, ওনাকে দেখা গেল না। আজ যেহেতু আমাদের প্রার্থী মাননীয় দিলীপ ঘোষ সেই ধান ঝাড়াই করেছেন, সেটাকে দেখে উনি কপি করছেন। এই কপি করে কিছু লাভ হবে না। যখন করার সময় ছিল তখন এরা পরিষেবা দিতে পারেনি, সব দিক দিয়ে পশ্চিমবাংলায় এরা ব্যর্থ হয়েছে। আবারও জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগ করে এদেরকে ব্যর্থ প্রমাণ করে দেবে এবং আগামী 4 জুন ঠিক দুপুর 1:22 বর্ধমান থেকে দরভাঙ্গার একটা ট্রেন আছে, সেই ট্রেনে চেপে কীর্তি আজাদকে আবার ফেরত নিজের বাড়ি চলে যেতে হবে। তাই এসব করে আর কোনো লাভ হবে না। বর্ধমান দুর্গাপুরের মানুষ দিলীপ ঘোষকেই চাই, এবং দিলীপ ঘোষই একমাত্র পারবেন যে এখানে শিল্পর কথা বলতে এবং যে ফ্যাক্টরি থেকে কলকারখানাগুলো যে বন্ধ আছে সেই সমস্তগুলোকে খোলাতে এবং বিভিন্ন জায়গায় কর্মসূত্র এবং কর্মসংস্থান করে দিতে পারবেন একমাত্র দিলীপ ঘোষ। আর দুর্নীতিগ্রস্ত মানুষকেও শাস্তি দিতে পারবেন দিলীপ ঘোষ। তাই এইসব করে আর কোনো লাভ হবে না। বর্ধমান দুর্গাপুরের মানুষ একজনকেই চাই, সেটা হলো দিলীপ ঘোষ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।